আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। কুমিল্লার বরুড়ায় জিনের বাদশা পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ভবানীপুর ইউনিয়নে পাতাইছড়ি এলাকার মৈদর গাজীবাড়ির কৃষক মোহাম্মদ মালেকের ছেলে আল আমিন জিনের বাদশা পরিচয় দিয়ে জিনের মাধ্যমে মানুষের রোগবালাই ও হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া কিংবা প্রবাসে থাকা যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আল আমিন বরুড়া ভবানীপুর ইউনিয়নের পাতাইছড়ি বাজারের দুলাল মিয়ার দই দোকান থেকে 4 বছর আগে দই বিক্রি করতেন। বিভিন্ন দোকানে সেলসম্যান হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই এলাকার স্থানীয় বখাটে ছেলেদের হাত করে এই প্রতারণার ফাঁদ তৈরি করেন। এ নিয়ে এলাকায় আওয়ামী লীগ সরকার আমলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যার লেখাপড়া নেই, কোনো স্কুল মাদ্রাসা বা কলেজের সার্টিফিকেট নেই, এ নিয়ে এলাকাবাসী কবিরাজের বিরুদ্ধে মামলা হামলা করেন। কিছুদিন নীরব থাকলেও গত 5ই আগস্ট এরপর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক লোকদের ছত্রছায়ায় কথিত জিনের বাদশা বিস্তার ছড়িয়ে আসছেন। স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা বলেন, এ কবিরাজ আল আমিন বখাটেদের ছত্রছায়ায় ভণ্ডামি করে আসছে। এই ভণ্ড কবিরাজের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। কয়েকজন ভুক্তভোগী বলেন, আমাদের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার নামে 16,000 টাকা নিয়েছেন। এভাবে আরও শত শত মানুষের থেকে সে হাতিয়ে নিচ্ছে টাকা। এই ভণ্ড কবিরাজ মোহাম্মদ আল আমিন উপকার তো দূরের কথা, আমরা এ বিষয়ে তার কাছে গিয়ে টাকা চাইলে উল্টো ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ রাখে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, এই ভণ্ড কবিরাজকে দেশের অসহায় মানুষ বিশ্বাস করে তাদের কাছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে। সেবা তো দূরের কথা, তারা যেভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে, এই অর্থের কারণে অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তাই আমরা ভুক্তভোগীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। আল আমিন কি আপনার এখানে কাজ করতো বা কত বছর আপনার এখানে কাজ করেছে? প্রায় 3 বছরের মতো। ওনার কোয়ালিফিকেশন বা লেখাপড়া কি? আচ্ছা, তো আপনারা লেখাপড়া আছে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছে তাও জানি কি? আরবি লাইনে পড়ছে না বাংলা লাইনে পড়ছে? তাও জানেন না। তো আচ্ছা, আপনি যে একজন লোক নিয়োগ দিলেন বা আপনার এখানে সেলম্যান হিসাবে কাজ করতো, সেটাকে আপনি তার কখনো সার্টিফিকেট বা কোনো কিছু চাননি, ডকুমেন্ট চাননি? এখন টাকা উনি আমার বাজার বউ। আমার কাজটা কি আমি জানি কি আপনার কাজ কি? আমি রাস্তার কথা বলবো, আপনার সমস্যা কোথায়? আমার তো সমস্যা যদি দোকান থাকি, যদি ব্যস্ত, যদি সাপ্লাই দিচ্ছে, যদি সাপ্লাইটা বুঝুন। হ্যাঁ, মানে দোকান থেকে অন্য দোকানে নিয়ে দিতেন। বেতন থাকি। জি জি। এটা কত বছর আগে? এই চাকরিটা করছে কত বছর আগে? 3-4 বছর আগে। 3-4 বছর পর হঠাৎ করে সে কবিরাজ হয়ে গেছে। গতকালকে আমার দন্ডাকলার আমার মামতো বোন আমার খালতো ভাইয়ের বউ, হ্যাঁ, বিচার দিল তারে 14,000 টাকা দিচ্ছি কোন ব্যাপারে। আজকে 4 মাস একটি কাম হয় না। আচ্ছা, এই বিষয়টা